আসসালামু আলাইকুম। সরকার থেকে শুনলাম যে বারবার বলা হইতেছে যে দেশের মধ্যে জ্বালানি তেলের কোনো ঘাটতি নাই বা যেই জ্বালানি তেলের যে সমস্যার কথা বলা হয় এগুলা আসলে ঠিক না। তো ঠিক যদি না হয় বা ঘাটতি যদি না থাকে যে আগের মতো আমরা রেগুলার যে পেট্রোল পাম্পে যাইলে তেল পাওয়া যেত ওইরকম কেন পাওয়া যাইতেছে না? এখন কেন ফজরের পর থেকে মানুষ ১০টা-১১টা পর্যন্ত লাইনে দাঁড়ায় ১ থেকে ২ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়ায়া তেল নিতে হয়? আপনারা কি জাতির সাথে ফাইজলামি করেন? হ্যাঁ? এই যে দেখেন যদি তেলের সমস্যা যদি না থাইকা থাকে, এই যে দেখেন অকটেন এক পেট্রোল পেট্রোল পাম্পের নাই, মধ্যে অকটেন আপনার পেট্রোল নাই, মুখে আর কত বলবে তারা মাইক অকটেন লাগিয়ে পেট্রোল দিছে নাই, যে এখানে তেল নাই, অকটেন তেল পেট্রোল নাই। নাই, তো এগুলা অকটেন পেট্রোল নাই, কি মিথ্যা? অকটেন পেট্রোল বা নাই, আমরা যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অকটেন পেট্রোল মাধ্যমে নাই, যে দেখি আপনার অকটেন এই পেট্রোল নাই। লম্বা, লম্বা লাইনগুলা যদি সমস্যা না হয় তাহলে এগুলা কিসের জন্য লাইন? মানুষকে ওই মোটরসাইকেল নিয়ে গেলে ১ লিটার বা ২ লিটার তেল দেওয়া হইতেছে বা প্রাইভেট কার নিয়ে গেলে নির্দিষ্ট পরিমাণে একটা তেল দেওয়া হইছে। যদি ঘাটতি না থাকে তাইলে তো রেগুলার আগে যেরকম তেল নিত ওইভাবে যার যতটুকু প্রয়োজন অতটুকুই নিতে পারত। সমস্যা আছে অবশ্যই এটা স্বীকার করেন। আর স্বীকার করলে তো কোনো সমস্যা নাই। বিশ্বের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ চলতেছে। এখানে সমস্যা হইতে পারে। তো শুধু মানুষের সাথে মিথ্যা কথা বলা বা ফাইজলামি করার কোনো দরকার আছে আপনাদের? সব ছাগলই আসলে এক রকমেরই।